কুশমন্ডিতে ধান খেতে চোষক পোকার আক্রমণ, বিপাকে কৃষকরা। কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলে এমন ধানের খেতে চোষক পোকার আক্রমণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে ধান গাছে রস শুষে নিচ্ছে চোষক পোকা, ফলে ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিন ছিল কুশমন্ডি ব্লকের কৃষকদের শস্য বীমা জমা দেওয়ার শেষ তারিখ। সকাল থেকে কৃষি দপ্তরে বীমা জমা দিতে লম্বা লাইন দেখা যায়। শস্য বীমার ফর্ম জমা দিতে লাইনে দাঁড়িয়ে থাকা এক কৃষক সুকান্ত মাহাতো বলেন, আমার এক একরেরও বেশি জমিতে চোষক পোকার আক্রমণ হয়েছে। ধানের অবস্থা খুব খারাপ, এখন সারা বছর খাবে কি চিন্তায় ঘুম নেই। এই ধান ফসলের উপর নির্ভর করছে। সুকান্ত বাবুর মতন বহু কৃষকের সংসারের রুটি রুজি, তাই পোকামাকড়ের দাপটে তারা দিশেহারা। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন, আমি কৃষকদের শস্য বীমা করার জন্য অনুরোধ জানিয়েছি। কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কৃষি দপ্তর সূত্রে জানা যায়, আক্রান্ত ধান ক্ষেত পরিদর্শনের জন্য ও প্রতিকারের কৃষি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোথায় এসেছিলেন? আমরা রেডিওতে আসছি। কি জন্য এসেছিলেন? আমরা এই শস্য বীমার ফর্ম ফিল আপ করার জন্য আসছিলাম, জমা করছি। এখন আমরা টাকা পয়সা পাবো কি পাবো না সেটা রেডিওর কাছে জানতে হবে আমাদের। তো কি কারণে, কোন ফসলের জন্য শস্য বীমাটা জমা করলেন? ধানের জন্য। তো ধানে কি হয়েছে আপনার? চোষক পোকা। ধানের কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার তো মনে করো 1 একর প্লাস হবে। আমাদের মাঠে তো প্রচুর মনে করো এরকম চোষক পোকা শেষ করে দিয়েছে। এখন যেটা আমার নিয়ে আমি সেটা করছি আর কি, মাঠে প্রচুর ধরছে। তো এখন আপনি কি চাচ্ছেন, সরকারের কাছে কি দাবি থাকবে? যদি সহায়তা পাই ক্ষতিপূরণের চোষকের নাহলে তো আমাদের ঘর বিখ্যাত হবেই না। তো এই ধানটার উপর আপনি কতটা নির্ভর করেন? এটা তো পুরোটাই আমাদের খাওয়ার এইটার উপরেই তো আমাদের নির্ভর। এই ধানটা যদি আমাদের যদি না হয় তাহলে আমরা কি করব? মাঠে মারা যাবো আমরা। এটাই। দাদা, আপনার নাম? সুকান্ত মাহাতো। এই এলাকার একজন জনপ্রতিনিধি, কৃষি কর্মাধ্যক্ষ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্লকের বিস্তীর্ণ এলাকায় চোষক পোকা ধানের ক্ষেতে লেগেছে। তো আপনারা কিভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন? আমরা অবশ্যই কৃষকদের পাশে সবসময় আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিনামূল্যে বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিল আপ করাচ্ছেন। কৃষকরা অনেক আগ্রহ হয়ে ফর্ম ফিল আপ করছেন। আর যেটা আপনি বলছেন যে পোকা ধরছেন, ওটা হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বলে একটা অসুখ, ধানের রোগ দেখা দিয়েছে। এই রোগটা আমাদের শুধু কুশমন্ডি না, গোটা দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জায়গায় এই রোগটা দেখা দিচ্ছে। এই রোগটা প্রতিকার এখন বর্তমানে কিছু করার নেই, যেহেতু ধান পাকার সময় চলে আসছে। এটা একটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের দপ্তরের মাধ্যমে একটা জানতে পেরেছি। আমাদের কৃষকদের একটাই বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই, আমাদের যে বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম ফিল আপ হচ্ছেন সেই ফর্ম ফিল আপটা আজকে শেষ দিন, ওনারা করুক। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কুশমন্ডি ব্লকের সমস্ত কৃষক ভাইদের সকালবেলা এবং গতকালকে আমি জানিয়েছিলাম যে আপনারা অবশ্যই বাংলা শস্য বীমা যোজনা ফর্ম ফিল আপটা করুন। এবং আজকে অলরেডি আমি খোঁজ নিয়ে দেখলাম আমাদের কুশমন্ডি ব্লকের কৃষি দপ্তরে প্রচুর লাইন পড়েছে, ফর্ম ফিল আপ করছে কৃষকরা। যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি, যেভাবে লম্বা লাইন, তো ডেট এক্সটেন্ড বা বৃদ্ধি করার ব্যাপারে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানাবেন বলে ভাবছেন? না, এটা আমাদের অনেকদিন ধরে ফর্ম ফিল আপ চলছে, যে আজকে যে লাস্ট সেটা না, আমাদের 2 মাস ধরে এই প্রসেস চলছে। আমাদের প্রত্যেকটা জিপিতে ক্যাম্প করা হয়েছিল, আমাদের কুশমন্ডি ব্লকের 8টা জিপিতে। তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি মিটিংয়ে আলোচনা হয়েছে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে, এবং আমরা মাইকিং করেছি, বিভিন্ন জায়গায় পোস্টার করেছি। অনেক কৃষক যদি ছাড়া পড়ে এখনো যদি ফর্ম ফিল আপ না করতে পারে, আমি আমাদের এডি সাহেবকে কিছুদিন আগে ফোন করেছিলাম এবং জেলাতে জানাতে বলেছিলাম ডেটটা যদি এক্সটেনশন করা যায়। আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার সাহেবকে আমি রিকোয়েস্ট করব ডেটটা যেন এক্সটেনশন করা যায়। কত হেক্টর জমিতে এই ধানের চোষক লেগেছে বলে আপনার কাছে কোনো তথ্য রয়েছে? না, এটা তো এখন বলা মুশকিল কতটা হয়েছে, কিন্তু অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসছে আমাদের কুশমন্ডি ব্লকে যে এই রোগটা দেখা যাচ্ছে। আমি গতকাল আমি নিজে এক কৃষক পরিবারের ছেলে, গতকালকে আমি জমিতে গেছিলাম, আমাদের জমিতেও কিন্তু এই রোগটা দেখা দিয়েছে।
এখন বর্তমানে কিছু করার নেই। কতটা হয়েছে আমি এডি সাহেবকে গতকালকে ফোন করে বলেছি যে আমাদের রিপোর্টটা নিতে, রিপোর্টটা যদি না হয় অবশ্যই আপনাদের মাধ্যমে আপনাদের জানাবো। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় আমাদের কৃষকদের পাশে ছিলেন এবং আছেন এবং থাকবেন। আপনারা জানেন এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে বাংলা শস্য বীমা যে ফর্ম ফিল আপ হয়, শুধু কৃষকদের শুধু ডকুমেন্টসটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, কোনো প্রিমিয়াম দিতে হয় না। প্রিমিয়ামটা ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ করছি, এখনও সময় আছে, ফর্ম ফিল আপ করুক এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যদি ডেটটা এক্সটেনশন করানো যায়। থ্যাংক ইউ দাদা।